أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد আজকে আমাদের রমাদানের আগে লাস্ট ক্লাস আর কি। এরপরে আমাদের রমাদানে আশা করি ইনশাল্লাহ 3টা অথবা 4টা যদি সময় ইয়ে করে ক্লাস হবে। এবং রমাদানে আমাদের টাইমটা শনিবারে 2:30 থেকে 3:30 এরকম সময়টাতে হবে। ইউজুয়ালি অনেকের ছুটি থাকে, বন্ধের দিন থাকে এবং ওই সময়টা কিছুটা ফ্রি থাকে। শুক্রবারে আমরা ওয়েট করি, যেহেতু জুমার পরে অনেকের অনেক ইবাদত বা অন্য রকমের কাজ থাকতে পারে। সো সেই কারণে শনিবারে, বাট মিস করলে তো রেকর্ডিং থাকতেছে, অসুবিধা নেই। তো রমাদানে আমাদের ইচ্ছা যে ওই যে 30তম পাড়ার যে ইয়েগুলো আপনাদেরকে দিয়েছিলাম, ওই ওই ওযু চলে যাবে, নাটক করতে করতে ওযু চলে হ্যালো একটু মিউট করে দিন ক্লাসগুলো করানো। সো 30তম পারা সূরাগুলো আমরা পড়বো, কারণ ওই রমজানের সময় আপনার মাথা ঠিক কাজ করে না, তো গ্রামাটিক্যাল জিনিসপত্র দিয়ে যদি বুঝালে আরো আমাদের গ্রামাটিক্যাল ক্লাস হয়তো নেওয়া যেত এই কোর্সে, বাট আমরা মনে হয় এটা না নিলে ভালো আর কি। আজকে আমরা একটা গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করবো। এটা একটু ট্রিকি, কিছুটা ডিফিকাল্ট, বাট আপনারা যেহেতু অলরেডি এগুলো পড়ে ফেলছেন এবং অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা যায়। আমি যদিও গ্রামার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না, বাট আমার মনে হয় একটা লাস্ট আমরা গ্রামারের একটা ছোট ডিসকাশন নিতে পারি। এগুলো বেশিরভাগই আপনাদের রিভিউ আর কি, রিভিউ যেহেতু ক্লাস, তো আমি আমার স্টাইলে আগাবো, যেহেতু ওই জিনিসগুলো আপনাদের মাথায় একবার রিক্যাপ হয় আর কি। তো আমাদের আজকে পরে আর ইনশাল্লাহ আজকে শুদ্ধ হচ্ছে 4টা কি 5টা ক্লাস এই ব্যাচে থাকবে। এরপরে ঈদের পরে আমরা 1 বা 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার নতুন ভাবে ইনশাল্লাহ 0 থেকে শুরু করব। তো যারা আমাদের সাথে ইনফ্যাক্ট এতদিন ছিলেন, তারা আহ, যদি মনে করেন যে রিভাইজ দরকার, একই ক্লাস আবার শুরু থেকে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার মোটামুটি একটা লেভেলে চলে গেছেন, আপনি অ্যাডভান্সটা কন্টিনিউ করতে পারেন আর কি। সো ওইভাবে হয়তো আমাদের সাথে থাকতে পারেন। আর আপনাদের পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন যারা শিখতে চায় বা এখনো শিখতে পারেনি বা অর্ধেক শিখে ছেড়ে দিছে, ওদেরকে আপনারা আবার নতুন ভাবে জয়েন করার জন্য উৎসাহিত করবেন ইনশাল্লাহ। তাহলে এটা সদকায়ে জারিয়ার মতো কাজ করবে, আল্লাহ যদি চায়। সো আমরা তাহলে আজকের টপিকটা শুরু করি। এটা হচ্ছে মুডস অফ ইমপারফেক্ট টেন্স। ইমপারফেক্ট টেন্সটা অ্যারাবিকে কাকে বলে বলতে পারবেন? ইমপারফেক্ট টেন্স কি, এটা কোন কালটাকে বোঝায়? পারফেক্ট কোনটা, ইমপারফেক্ট কোনটা? ইমপারফেক্ট হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ, আর রাইট। পারফেক্ট যেটা পারফেক্ট হচ্ছে অতীত। অতীতকাল। ফেলে মাদি মাদিকে পারফেক্ট বলে, ফেলে মুদারিকে ইমপারফেক্ট বলে। সো এই ইমপারফেক্ট টেন্সের কিছু মুড আমরা একবার কাজে, আজকে আমাদের জিনিসটা হচ্ছে বর্তমান কালের ইয়ে নিয়ে। বর্তমান কালের ভার্বের যে ফর্মগুলো আছে, কিছুটাতে দেখা যায় নসব হয়, কিছুটাতে জজম হয়। যেটাতে নসব হয় সেই মুডটাকে সাবজাংটিভ মুড বলে, মুদারিউল মানসুব। আর যেটা জজম হয় সেটাকে জুসিব মুড বলে, যে মুদারিইল মাজজুম, জজম থেকে মাজজুম, আর এটা নসব থেকে মানসুব। সো আপনারা যখন আসাদ ভাই ক্লাস করছেন, আপনারা এটাকে ওই যে লাইটেস্ট ফর্ম বা ওই ধরনের করে বলতেন, বাট আমাদের এই বই স্টাইলে আমরা ফলো করি। তো একটা জিনিস যদি আমি একটু দেখি যে ইমপারফেক্ট টেন্সের যে ফেলে মুদারির ফর্মগুলো কি ছিল। তো ইয়াফ আলু, ফাআলা থেকে ইয়াফ আলু, সে করে, দেখেন লাস্টে একটা পেশ দিয়ে শেষ হচ্ছিল। ইয়েফ আলানি, তারা দুইজন যদি করে, ইয়েফ আলু না তারা অনেকজন করে। তাফ আলু যদি স্ত্রীবাচক কেউ করে, তাফ আলানি স্ত্রীবাচক যদি দুজন করে। আর ইয়াফ আল না, দেখেন এখানে একটা নুন আসছে প্রথম, মানে মানে এই জজম দিয়ে নুন আসছে, ইয়াফ আল না এই ফরম্যাট আসছে, এবং এটা আলিফ ছাড়ানো। আবার তুমি করো, এটা যদি হয় বর্তমান বা ভবিষ্যৎ, বা তুমি করো বা তুমি করবে, এই কারণে অল্টারনেট দিয়ে ইউ ডু, ইউ উইল ডু আছে। তাফ আলু, তাফ আলানি, তাফ আলু না, তোমরা অনেক করবে। আর যদি স্ত্রীবাচক হয়, এইখানে একটু ব্যতিক্রম, এটা তাফ আলি না, এটা ইউজুয়ালি হয় না। এটা তুমি করো, করো বা তুমি করবে স্ত্রীবাচক যদি হয়। এটা দুজন হলে তাফ আলানি, এই দুইটা এবং সেম। আর তাফ আলনা, দেখেন ওইটা ছিল ইয়াফ আলনা স্ত্রীবাচক প্লুরালে, আর এটা তাফ আলনা যখন আহ, দ্বিতীয় বচনের প্লুরাল। আর এটা হচ্ছে আফ আলু, আফ আলু আমি করি বা করব, আর নাফ আলু আমরা করি বা করব। সো এটাই ছিল ফর্মেট। তো দেখা যাচ্ছে যে ইউজুয়ালি লাস্টের ফর্মগুলোতে ইউজুয়ালি পেশ আছে, মাঝে মাঝে আলানি, আলুনা এই ধরনের ফর্ম আছে আর কি। সো এটা ছিল আমাদের ইয়ে। এখন দেখেন আমরা যেটা ইমপারফেক্ট করতেছি, যে লাস্টের শব্দে যে পেশ আছে, এগুলা আইদার নসব হয়ে যাবে অথবা জজম হয়ে যাবে। কি ক্ষেত্রে এগুলো হবে সেগুলো আমরা দেখবো, বিভিন্ন কেসগুলো। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন
আন মানে হচ্ছে দ্যাট। আন মানে হচ্ছে দ্যাট। আন হচ্ছে আরবিতে, এটা আমরা জানি। দ্যাট হচ্ছে আপনার যে, আমরা যে বাংলায় বলি যে, "তুমি আমাকে এটা কর ক" ধরেন যে তো আমরা অনেক কথার মাঝখানে বলি না? এ উনি আমাকে বললেন যে, আমি যেন এটা করি। এই যে এই ধরনের একটা মাঝখানে একটা যে আসছে। সো ওই যেটার জন্য আপনার আন জন্য ইয়াফআলুটা চেঞ্জ হয়ে ইয়াফআলা হয়ে যায়। যেমন ইয়াফআলুটা না আইয়াফআলা হয়ে গেছে। যেমন এই যে ইয়াফ আমরা বলি না? এটা তো ইদগম হয়ে যায়। আপনারা জানেন এখানে একটা সুকুন থাকলে পরে যদি ইয়া দিয়ে শুরু হয় এটা ইদগাম হয়ে যায়। রুল অনুযায়ী, তাজবিদের রুল অনুযায়ী। সা আই আ আইয়াফআলা তার মানে দ্যাট হি ডাজ বা হি উইল ডু। দেখেন দ্যাটও আমরা বুঝতেছি এবং সে করে বা করবে এটাও ঠিক। কিন্তু সমস্যা একটাই চেঞ্জ হয়ে গেছে। আন আসলে তাহলে আমরা বুঝতেছি আন এমন একটা আ পার্টিকেল যেটা আপনার বর্তমান কালকে লাস্টে নসব করে ফেলে। হ্যাঁ? যেটা ইয়াফআলু হওয়ার কথা ছিল কিন্তু এটা ইয়াফআলা হয়ে গেছে। একইভাবে আরেকটা আমরা বলি ইন যদি হয়, ইন, ইন হচ্ছে আ যদি। শর্তমূলক যদি আরকি। যেমন এটা দেখেন ইয়াফআল। দেখেন ইন যদি আসে তাহলে এটা লাস্টে ইয়াফআলু হওয়ার কথা ছিল কিন্তু ইয়াফআল হয়ে গেছে। কাজেই ইন মানে হচ্ছে ইফ যদি, শর্ত যদি ধরেন যদি তুমি পড়ালেখা করো তুমি পরীক্ষায় পাস করবে। এ ধরনের ফরমেটে এটা আমরা আগের ক্লাসেও দেখছিলাম। আগের কোন একটা ক্লাসে আমি বলছিলাম যে সত্য বাক্যগুলো কেমন হয়। ইয়াফআলু হওয়ার কথা ছিল বাট ইয়াফআলু কিন্তু অর্থটা কিন্তু সেমই আছে। দেখেন ইন যদি ইয়াফআল সে করে বা সে করবে একই রকম আছে। কিন্তু এটা মাজজুম বা জজম হয়ে গেছে। এটাই হচ্ছে ডিফারেন্স। কাজেই আমরা এখন নসবের ইয়েগুলা দেখি, লেটারগুলা, পার্টিকেল কি জিনিস আসলে, হরফ আসলে এগুলা হরফুন নসব। এটাকে হরফুন নাসিবা বলে এবং অর্থটা। লান, লান হচ্ছে একটা নেগেটিভ যেটা ভবিষ্যতের নেগেটিভ যেটা কখনোই হবে না, অসম্ভব। কোরআনে এগুলো যখন ভবিষ্যতে কখনোই হবে না তখন এটা ফর এক্সাম্পল আপনি বলছেন যে আমি উম ধরেন আমি কেউ একজন বলতেছে আমি কখনোই নামাজ ছাড়বো না। এটা ইম্পসিবল কারণ এজ এ মুসলিম নামাজ কখনোই সে ছাড়তে পারবে না। সো ওইসব ক্ষেত্রে যে কখনোই সম্ভব হবে না তাকে তার এমন কিছু আরকি। লান ইয়াফআলা। সো এ ধরনের হয় আরকি। উইল নেভার। এবারে আন আসলেও একটু আগে আমরা দেখছি অথবা হতে পারে হইতে পারে লা হইতে পারে। লা তো হয় না, আনটা লা এর মধ্যে ঢুকে যায়। ঈদগামের নিয়ম অনুযায়ী। কাজেই এটা কে আমরা ভেঙে কি বলবো? আল্লাহ হয়ে যায়। আল্লাহ। সো একটা লামালিক যুক্ত লা। লা মানে নরমাল না, এটা ঢুকে গেছে। আল্লাহ মানে হচ্ছে দ্যাট নট। যে না, যে না। ওইটা মানে যে, এটা হচ্ছে যে না। আচ্ছা কাই মানে যেন, যেন এবং কাইলা মানে হচ্ছে যেন না। এমন কিছু আরকি। হাত্তা, আনটিল পর্যন্ত। এগুলো সবগুলা তাহলে নসব করে ফেলে আরকি। আ প্রেজেন্ট টেন্স কে। লি হতে পারে। সো জন্যে একটা লি হয় সেটা হতে পারে। আর ইদান হচ্ছে দেয়ারফর এবং দেন। সো এগুলা সবগুলা হরফুল নসব। এগুলা সব আপনার আ যেটা ইমপারফেক্ট টেন্স অথবা বর্তমান কাল আছে এগুলা লাস্টে লা করে। এখন চেঞ্জটা কি করে এটা দেখেন। আমরা তো নরমাল বর্তমান কালের টেবিল দেখলাম। দেখেন দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আলু ছিল এটা, আলু ছিল এটা আলা হয়ে গেছে। তারপর আলা এই যে দ্বিতীয়টাতে কি চেঞ্জ হইছে বলেন তো? নরমাল ফরমেটে কি হওয়ার কথা ছিল এটা? এখানে কি কোন নুন ছিল আসল ইয়াফ ফরমেটে? আলানি ছিল, সেটা ইয়াফ হ্যাঁ, আলান নুনটা ড্রপ হয়ে নুনটা গেছে। ড্রপ নুনটা নুন। ড্রপ হয়েছে। হ্যাঁ, কাজে আমরা আরেকটা নিয়ম শুনলাম, জবর হবে আর নুন থাকলে নুনটা ড্রপ করবে। সব ক্ষেত্রে না, সেটা আপনারা জানেন। আলু এখানেও নুন ছিল, নুনটা ড্রপ করে গেছে। এবার হ্যাঁ, মুয়ান্নাসের স্ত্রীবাচকের গুলো হচ্ছে প্লুরাল নুনটা ড্রপ হবে না। ড্রপ হবে না, জি। রাইট। এটাও তো এটা তাফ আলু ছিল হয়ে গেছে। এই যে নুনটা রয়ে গেছে। বাট স্ত্রীবাচকের এই যে আপু বললেন, আই আন ইয়াফআলনা এটা রয়ে গেছে, হ্যাঁ? অতিক্রম এটা ব্যতিক্রমের মতোই। তারপরে আনতাফ আলু একই রকম। তারপর আনতাফ আলী এই নুনটা চলে গেছে সিঙ্গুলারে। আনতাফ আলনা এই যে এই নুনটা রয়ে গেছে। আর আফ আলু ছিল এটা আফ আলা হয়ে গেছে ওই রুল অনুযায়ী। নাফ আলা আমরা করি, যেন আমি করি বা আমি করব বা যেন আমরা করি বা আমরা করি বা আমরা করব। এরকম ফাথা। সো এইটা একটা এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। নসব। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। সো আজকের ক্লাসটা একটু হয়তো গ্রামাটিক্যালি অনেকের জন্য ডিসকমফোর্ট লাগতে পারে। বাট আমার মনে হয় আপনারা অলরেডি এগুলা পড়ে ফেলছেন। সো আপনাদের জন্য রিভিশন হওয়ার ব্যাপার আরকি। ওয়ালা ইয়াখরুজনা আ তারা যেন বের না হয়, বের হবে না। ইল্লা ছাড়া ইয়াতিনা ইতানি মানে আসে বা করে বিফাহিশাতিন মুবায়্যিনাতিন। এটা বলে তারা নিশ্চিত কোনো অশ্লীল যদি কোনো কাজ করে
পাপাচার করে, তাহলে তারা যেন বের না হয়, এমন কিছু বলতেছে। এটা ছাড়া যেন তারা বের না হয়, ইয়াখরুজনা। এই যে ইয়াখরুজনা ওয়ালা, এই যে লা, দুই ধরনের লা থাকে আরবিতে, একটা হচ্ছে লামে নাফি আর লামে নাহি। ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসের লাস্টে আমরা এটা দেখবো। একটা নর্মাল না করা, আদেশমূলক না, আর একটা হচ্ছে সেন্টেন্সের না, যে এটা ভালো না, এই কাজটা ভালো না, অথবা তুমি আহ, ধরেন মিথ্যা কথা বলা ভালো না, এই ধরনের যে সেন্টেন্সের যে না কথা, সেটা সেটা দুই ধরনের না হয় আর কি। সো এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে বলা হচ্ছে, কারণ ইয়াখরুজনা, এই যে এখানে এই যে নুনটা আলিফ যুগ ছাড়া নুন আর কি। সো দেখে বোঝা যাচ্ছে। যেমন ইয়াতিনা ইজ এ ফেমিনিন প্লুরাল, সেই কারণে এই নুনটা ড্রপ করে নাই। কিন্তু আনের ক্ষেত্রে ইউজুয়ালি এটা অন্য কোনো হলে, ফরম্যাট হলে ড্রপ করতো, এটা আমরা দেখছি, জানি। কাবুরো, কাবুরো মাক্তান, কাবুরো মাক্তান, কাবুরো মানে বড়, মাক্তান মানে হেটফুল, খারাপ একটা কথা, অনেক বড় খারাপ কথা। ইংদল হয় আল্লাহর নিকট। আন তাকুলু, যে তাকুলু, তাকুলু না ছিল এটা, বাট তাকুলু হয়ে গেছে আনের কারণে। আন তাকুলু, যে তোমরা বলো, মালা তাফআলুন, তোমরা যেটা, ফাআলা তাফআলুন মানে তোমরা যেটা করো না, সেটা যে যদি তুমি বলো, তাহলে সেটা আল্লাহর কাছে অনেক, খুব একটা বড় খারাপ ব্যাপার। ইট ইজ মোস্ট হেটফুল টু আল্লাহ দ্যাট ইউ সে দ্যাট হুইচ ইউ ডু নট ডু। এই যে আনের ক্ষেত্রে তাকুলুনাটা তাকুলু হয়ে গেছে আর কি। সো কোরআন কারিমে এরকম অনেক এক্সাম্পল আছে। আন শব্দটা দেখবেন যে এই ধরনের যে নসব ফরম্যাটটা অনেক বেশি বেশি ইউজ হয়েছে। তো সে কারণে পড়তে গেলে হঠাৎ মাঝে মাঝে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, কি ব্যাপার, এটা জবর কেন হইলো, নুন ছিল এটা গেল কেন? বাট এটাই হচ্ছে সেই আপনার এক্সাম্পল। এই যে নুনটা ড্রপ হয়ে গেছে এখানে, তাকুলুনা থেকে তাকুলু হয়ে গেছে, এটা এখানে বলছে। সো আন জোকলা, আল্লাহ, এটা হচ্ছে যেন না। যেমন আল্লাহ যেন না, তা খফু, সো তোমরা যেন ভয় না করো। ওয়ালা তাহাজানু, তোমরা গ্রিভ। যেমন একটা খুব বিখ্যাত বই আছে, আপনারা শুনছেন কিনা, লা তাহাজান, ইংলিশ আছে, ভার্সন আছে, যে ডোন্ট বি স্যাড, খুব সুন্দর বইটা, খুবই দারুণ বই, আমি মনে হয় একাধিকবার পড়ছি এটা। হতাশ সো হয়ে আল্লাহ না, তাকাফু, হ্যালো, জি, যে বলছি হতাশ হয়ে না, দুঃখিতও হয়ে না। রাইট, রাইট, হতাশ হয় না, হ্যাঁ, 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 হতাশ হয় না, দুঃখিত হয় না, হতাশ হয় না, এটা বাংলা ভার্সন আছে, ২-৩ কোম্পানি থেকে বের হয়েছে, ২-৩ ইয়ে থেকে, প্রকাশিত থেকে। আর ডোন্ট বি স্যাড ইংলিশ ভার্সনটা আছে। আল্লাহ, তোমরা তোমরা হতাশ হইও না। ওয়া আবিশিরু, এবং তোমরা গ্রহণ করো, বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতে, জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেটা তোমাদের জন্য তুআদুন, এটা তো প্যাসিভ ভার্ব বুঝতেছেন, পেশ দিয়ে শুরু হয়েছে, যেটা তোমাদের জন্য কি হয়েছে, প্রমিস করা হয়েছে, হুইচ ইউ আর প্রমিস, যেটাতে জন্য তোমাদের কাছে প্রতিজ্ঞা করা হয়েছে, সেই জিনিসটা তোমরা গ্রহণ করো। লি আন, লি মানে জন্য, আন জেন মানে, আন মানে যে, এটার জন্য আর কি। যেমন ওয়া উমিরতু, আমি আদিষ্ট, আমি আদিষ্ট হয়েছি, আই এম কমান্ডেড, লি আন, যেন আমি, আকুনা আমি হই, আউয়ালাল মুসলিমিন, যেন আমি হই, এই যে লি আন, যেন আমি হই, আকুন, লি আন আকুনা, আউয়ালা প্রথম, মুসলিমিন, এই যে আউয়াল আমরা পড়ছি, আউয়াল আমরা যখন নাম্বার পড়ছি, যেমন ওয়াহিদ, ওয়াহিদ ওয়াহিদা, ওয়াহিদ বা ওয়াহিদা মানে এক, ওইটার যখন প্রথম দ্বিতীয় এরকম অর্ডিনাল কার্ডিনালের সম্পর্কটা আছে, এটা আউয়াল হয়ে যায়, আউয়াল আল মুসলিমিন, যেন আমি হই প্রথম মুসলিম। লান, এটা আমরা বলছি যে মিনিং উইল নেভার, এবং স্ট্রং নেগেশন ইন ফিউচার, মানে যেটা একদম অসম্ভব প্রকৃতির, ওই জিনিসটাকে বোঝায়। ওয়েন লান ইন প্রিফিক্স, এটা মুদারি, ইট উইল ইন্ডিকেট ফিউচার টেন্স। লান আসা মানে হচ্ছে এটা ফিউচার টেন্স। লান হচ্ছে ফিউচারের নেগেটিভ, নেগেশন। ফালান, এটা ঢুকে যাবে এখানে, এটা ফালাইয়াগ ফির, ফালান ফালাইয়াগ ফিরল, ইয়াগ ফিরা হয়েছে, ইয়াগ ফিরু হওয়ার কথা ছিল, ইয়াগ ফিরা হয়েছে, ফালাইয়াগ ফিরল্লাহ, এখানে আল্লাহ সাবজেক্ট। অর্থাৎ এই যে মাফ করার কথা বলতেছে, এই মাফটা কে করবে? আল্লাহ। কিন্তু লান আছে, তার মানে আল্লাহ কখনোই মাফ করবে না, লাহুম, তাদেরকে, তাদেরকে আল্লাহ কখনোই মাফ করবে না। এটা যে বিষয়টা বলা হচ্ছে, এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। লাং তানালুল বীরে, তানালু মানে অর্জন করা, লাং তানালুল বীর, তোমরা কখনো ভালো বা সততা অর্জন করতে পারবে না, ভালো একটা রাইটাসনেস, অর্থাৎ ভালো কোনো বৈশিষ্ট্য তোমরা অর্জন করতে পারবে না, হাত্তা, যতক্ষণ না, তুনফিকু, তোমরা দান করো, মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো, সেটা থেকে যতক্ষণ না দান করতেছো, ততক্ষণ তোমরা বীররা অর্জন করতে পারবে না, আবরারের মধ্যে থাকতে পারবে না আর কি। সো আপনার এটা এটা একটা জুজের মনে হয় শুরু, তাই না? যেমন প্রথমটা আলিফ লাম মিম, তারপরটা হচ্ছে সায়াকুলু সুফাহা, এ ধরনের, তারপর তিলকা রসুল, এটা চতুর্থ সম্ভবত, লান্তানাল বীররা। কাই মানে হচ্ছে যেন, 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 কাই নুসাব্বিহাকা, আমরা
প্রশংসা করতে পারি আপনার কাসীরান অনেক বেশি, বেশি। এটা সূরা তোহা থেকে নেওয়া হয়েছে। যেমন ইয়াকে বলছিল যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলছিল যে আ আমার ভাই হারুনকেও আমার সাথে যোগ করে দেন। তাহলে তখন বলছে যেন আমরা নুসাব্বিহাকা আমি একা ইবাদত করা থেকে আমরা ২ জন মিলে ইবাদত করলে আরো বেশি, বেশি এটা স্মরণ করা হবে আরকি। ওই সময়টায় যে ২০ এটা সূরা তোহার আয়াত। আর কাইলা যেন নয়। এটা কাই মানে হচ্ছে যেন, আর কাইলা হচ্ছে যেন নয়। যেমন কাইলা যেন না, ইয়াকুনা হ দুলাতান যেন এটা কোন একটা মাধ্যম না হয়, বাইনা মধ্যে আগ্নিয়া মানে গনি মানে ধনী। যেমন ওসমান গনি এরকম একটা নাম আছে আপনারা বলেন। ওসমান রাদিয়াল্লাহু অনেক ধনী ছিলেন। ওখান থেকে আসছে গনি। আগ্নিয়া মানে হচ্ছে এটার প্লুরাল মিনকুম। তোমাদের মধ্যে থেকে যারা ধনী তাদের জন্য যেন এটা একটা মিডিয়াম না হয়। এটা একটা কোন মাধ্যম না হয়। আইটেম অফ সার্কুলেশন না হয়। এটা বোঝাচ্ছে। এই কাইলা মানে যেন না হয় আরকি। লিকাইলাও একই রকম অনেক সময় কিছু জিনিস এক্সট্রা আসে। আজকেও আমরা একটা এক্সাম্পল দেখব। তো যেন না হয়। লিকাইলা ইয়ালামা যেন না হয়, ইয়ালামা যেন সে না জা যেন সে না জানে, বাদা ইলমিন শাইআ তার কাছে জ্ঞান আসার পরে যেন সে আবার না জানে যে ইন্নাল্লাহা আলিমুন কাদির যে আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান। হি ডাজন্ট নো এনিথিং আফটার যে ও ওইটা জানার পর যেন অন্য কিছু মনে না করে। অন্য কিছু না জানে আরকি। মানে আল্লাহ আলিম এবং কাদির এটাই যেন সে সর্বশেষ জ্ঞান হিসেবে জানে। এটা জানার পর যেন সে আবার অন্য কিছু নিয়ে অন্য কিছু চিন্তা না করে আরকি। এমন কিছু বোঝাচ্ছে। হাত্তা আনটিল এটা আমরা জানি হাত্তা মাতলাইল ফজর আমরা ইয়াতে পড়ছি সূরা কদরে ওই হাত্তা এটাও একটা আ এখানে হরফে জার যখন নাউনের সাথে থাকে। বাট আজকে যখন আমরা পড়তেছি আজকে আমরা নাউনের সাথে পড়তেছি না। আজকে আমরা কার সাথে পড়তেছি? ভার্ব প্রেজেন্ট যে ফরমেট আছে সেটা। ওয়ালা তাকরাবুহুন্না তোমরা আ তাদের কাছে যেও না। হুন্না ইস্তিবাচক বোঝাচ্ছে। হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ না তারা পবিত্র হয়। ইয়াতহুরনা দেখেন এখানে কিন্তু নুনটা ড্রপ করে নাই। কারণ এটা স্ত্রীবাচক প্লুরালকে বোঝাচ্ছে। হাত্তা যতক্ষণ না ইয়ামিজা যে উনি ইয়ামিজা মানে হচ্ছে আলাদা করে ফেলা। ইয়ামিজা তো উনি পৃথক করে ফেলবেন। খবিথ মানে কি? খারাপ কিছু। এভিল। খবিথা মিনাত তয়্যিবি যতক্ষণ না তিনি আলাদা করে ফেলবেন খারাপকে মিনাত তয়্যিবি ভালো থেকে। আনটিল হি সেপারেটস দ্য এভিল ফ্রম দ্য গুড। মানে জন্য, যেন আরকি। যেন হতে পারে, জন্য হতে পারে। ওয়া আলকাইতু আ কাস্ট আমি রেখেছি। আমি ছুঁড়ে মেরেছি বা আমি রেখেছি। আল আল আলকাইতু ছুঁড়ে দেওয়া হয়, রাখাও হয়। আলকাইতু আলাইকা তোমার জন্য মাহাব্বাতান ভালোবাসা মিন্নি আমার থেকে ওয়ালি তুসনাআ যেন তোমাকে আনা হয় আলা আইনি। আমার চোখের সামনে যেন তুমি সবসময় থাকো। এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে, তুমি আমার সবসময় নজরের মধ্যে আছো আরকি। যখন ওই যে মুসা আলাইহিস সালামের মাকে যখন বলতেছে যে, তুমি ওকে পানিতে ভাসায় দাও একটা ইয়েতে করে। অ্যা তখন ওখানে আমার প্রশ্ন আসে যে, ভাসায় দিলে তো কোথায় পানিতে ভেসে যাবে। তখন আল্লাহ বলতেছিলেন যে, অসুবিধা নেই। তুমি আমার দৃষ্টিতে আছো। লি আল্লাহ লিয়াল্লাহ এটা হচ্ছে যেন নয় আরকি। লিআল্লাহ ইয়ালামু আহলুল কিতাব ওনার্স অফ দ্য বুক আহলুল কিতাব মানে হচ্ছে কিতাবের অধিকারীরা আ ইয়ারা বনী ইসরাইল যেন তারা জানে আল্লাহ ইয়াকদিরুনা যেন ইয়াকদিরুনা আলা শাইইন যেমন মিন ফাদলিল্লাহি যে তাদের আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন কিছুর উপরে কোন কন্ট্রোল নাই। মাঝে, মাঝে কিছু জিনিস এক্সট্রা আসে। যেমন আল্লাহ এখানে লাম আছে এই লাটা এক্সট্রা। এটা যদিও আল্লাহ আছে এটা যেন নয় হবে না। এটা যেনই হবে আরকি। এই যে কোরআন কারিমে কিছু, কিছু জিনিস এই ব্যতিক্রম আছে আপনাকে একটু জিনিসটা বুঝতে হবে। এটা মুক্তার আমাদেরকে সবসময় বলতেন যে যেমন কোরআনে কোন এক জায়গায় সবসময় আলাইহি আছে, এক জায়গায় আলাইহু আছে। এটা মানে হচ্ছে কোরআনের কোন লেটার কখনো কোন চেঞ্জ হয় নাই। এটা যদি আলাই কেউ দেখলে কেউ মনে হয় যে, না এটা আলাইহি করে দেই। এটাই তো শুদ্ধ। কিন্তু এটা আল্লাহ একটা লেটার হয়তো এটার কি কারণ এটা আমরা পরে বুঝতে পারব। কিন্তু আল্লাহ এভাবে রাখছেন আরকি। সো এই আল্লাহ যেন আহলুল কিতাবিরা জানতে পারে যে the owners of the book may know এটা কিন্তু আল্লাহ থাকলেও এই লাটা এক্সট্রা। মাঝে, মাঝে কিছু এক্সট্রা এরকম থাকে ১ টা ২ টা লেটার। এটাও এরকম একটা লাইন। ফাইল ইন এটা আমরা ইনের ওখানে পড়ব। লাম তাফআলু তারা যদি এটা না করে, ওয়ালান তাফআলু এই যে লান আছে, আগের যেটা এটা অতীতকালের কথা বোঝাচ্ছে। যদি তারা এটা না করে থাকে এখনো পর্যন্ত, আমরা এটা পরে পড়ব। এটা আমাদের পরে আসতেছে ইনশাআল্লাহ।
লাং তাফালু এটা এটা ভবিষ্যৎ। এটা মানে তারা কখনোই করতে পারবে না। ফাত্তাকুন নার অতঃপর তারা যেন কি? তাদের আগুনের হাত থেকে তারা নিজেকে বাঁচায় রাখে। যে তোমরা এটা আগুনের হাত থেকে বাঁচাও। সো এটা আমরা যখন এই পুরা লাইনটা দেখব তখন জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। এটা সূরা বাকারার একটা বিখ্যাত লাইন। নারুল্লাতি ওয়াকুদু আন্নাসু ওয়াল হিজারা যেটার জ্বালানি আপনার পাথর এবং মানুষ এভাবে করে বলা হয়েছে আরকি। উইদ্দাতিল কাফিরিন যেটা প্রস্তুত করে রাখা হচ্ছে কাফিরদের জন্য। দেখেন কতগুলো এক্সাম্পল দিছে। এই বইটা এই কারণে আমার ভালো লাগে যে একটা টপিক এটা আলোচনা করে প্রচুর এক্সাম্পল এখানে নিয়ে আসে এবং এটা কোরআনে এই ফরমেটটা যে আপনার যেটা আমরা পড়তেছি এখন মানসু অনেক ইউজ হইছে আরকি। ওয়া আন্না এই আন্নাটা কি? এই আন্না কি আমরা যে আন্না পড়তেছি বা আন পড়তেছি এটা কি সেটা নাকি? দেখেন এটা আলিফ যুক্ত আন্না। এই আন্নাটা কি? নিশ্চয়ই আমরা নাকি? ওয়া আন্না হরফুন এই নাসব উহার ইসিম মানে ইসমুহা। জি। জোনান্না মানে হচ্ছে ধারণা করা, চিন্তা করা, মনে করা যে আমরা মনে করতেছি আল্লান এই যে লান আছে নুজিজা আজাজা মানে হচ্ছে নিষ্ফল করে দেওয়া, পরাজিত করে দেওয়া বা মনে করেন অপোজ করে দেওয়া। ধরেন আপনাকে কেউ আঘাত করতে আসছে আপনি ওকে আটকায় দিলেন। এমন কিছু আরকি নুজিজা। সো আমরা কখনো ধারণা বা মনে করি না যে আল্লাহ নুজিজাল্লাহ আল্লাহ এখানে কি আল্লাহ কিন্তু নসব ফরম্যাট আছে। অর্থাৎ আল্লাহকে আমরা পরাজিত করতে পারবো না ফিল আরদে পৃথিবীতে। মানে আমরা মনে করি যে আমরা কখনোই আল্লাহকে পরাজিত করতে পারবো না। ওয়াল্লাহ নুজিজাহু আমরা তাকে পারবো না হারবা। হারবা মানে যে যুদ্ধে অথবা গতিতে অথবা স্পিডে কখনো আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না। We know that we can neither defeat Allah in the earth nor can we defeat him in the by flight বা যুদ্ধে অথবা গতিতে। লান ইয়াবাআসা দেখেন এই যে লানের কারণে এটা ইয়াবা। কাজে আমরা দেখলাম লানও ভবিষ্যতের না এবং এটা একটা নসব হরফুন নাসিবা যেটা আপনার প্রেজেন্ট টেন্সকে নসব করে ফেলে। লা ইয়াবাআসা আল্লাহু আল্লাহ এখানে সাবজেক্ট আছে। কাজে আল্লাহ উত্তোলন করবেন না, রেইজ করবেন না মিন বাদিহি এরপরে রাসূলান একজন রাসূল। আল্লাহ তারপরে অন্য কোন রাসূল আনবেন না। কুল বলুন ইন্নী নিশ্চয় আমি লান ইউজিরনি লান নিশ্চয়ই নিশ্চয়ই আমি বা নিশ্চয়ই আমাকে লা ইউজিরনি আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়াজির মানে হচ্ছে বাঁচানো। আপনারা জানেন রাজার যে ডান হাত ওইটাকে ওয়াজির বলে ওখান থেকে। আমাকে কেউ প্রটেক্ট করতে পারবে না মিনাল্লাহি আল্লাহ থেকে আহাদুন আহাদ মানে কেউ একজন কেউ বাঁচাতে পারবে না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই যে কুফুয়ান আহাদ কেউ একজন কোনো একজনও আমাকে বাঁচাতে পারবে না। ওয়ালান আজিদা যে এবং আমি পাবো না মিন দুনিহি তাকে ছাড়া মুলতাহাদা কোনো আশ্রয়স্থল আমি তাকে ছাড়া পাবো না। এখানেও লান আছে। এই আজিদা হইছে। আজিদুনা হয়। ওয়া আন্না জোনান্না যে আমরা নিশ্চয়ই আমরা অবশ্যই মনে করি আল্লান তাকুলা তাকুল আল ইনসু যে মানুষ মানুষ বলবে না কখনোই বলতে পারবে না ওয়াল জিন্নু এই যে ওয়াল ইনসু ওয়াল জিন্নু দুইটাই সাবজেক্ট এবং দুইটাই পরপর আছে কাজে এটা ওই ওরা এটা এখানে সাবজেক্ট ওরা কখনোই কখনোই বলতে পারবে না আল্লাহি কাদিবা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করতে পারবে না কখনো উই থট ম্যানকাইন্ড এন্ড জিন উইল নেভার স্পিক এ লাই এগেনস্ট আল্লাহ এটা ভবিষ্যতে যে লান আছে লান তাকুলা কখনোই বলতে পারবে না বলবে না আমরা মনে করছিলাম যে কখনোই বলবে না বাট মানুষ তো অনেক কিছুই করে অনেক কিছু করে যারা কাফির আছে তারা আন তাকুলা যেন নাফসুন মানুষ বলে ইয়া হাসরাতা হাই হাই রিগ্রেট হাই আফসোস আলা আমার উপরে আলা উপরে মা ফররতু ফি জাম্বিন যে আমি ফি জাম্বিন মানে আমি কতটুক ইয়ে ছিলাম নেগলিজেন্ট ছিলাম আমি কতটুক আহ, কি বলবো অস্বীকারী ছিলাম বা আমি কতটুক পাপি হুজুর পাপি পাপি হবে নেগলিজেন্ট রাইট ফররত এখানে এখানে দেখেন এই মাঝে মাঝে দেখবেন যে তোয়ার উপরে কোনো কিছু দেয় নাই এটা মানে এই যে তায়ের মতো করে উচ্চারণ হবে সে কারণে এটা দেয় ফার রক্তু এটা তাসবিদের নিয়ম অনুযায়ী সো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াস্তাহাউই আল্লাহ কখনো হায়া হায়া বলে একটা শব্দ আছে আমরা বাংলায়ও বলি এটা মানে হচ্ছে লজ্জা লজ্জা আল্লাহ পান না লজ্জা ফিল করেন না লজ্জা আই পান না ইয়াদ রিবা এই যে আন আছে ইয়াদ রিবা তিনি উদাহরণ দিবেন মাসালান দরাবার তিনটা অর্থ হয় আপনারা জানেন
দরাবা ইয়াদরিবু। একটা হচ্ছে উদাহরণ দেওয়া, মাসালান আসা মানে এটার অর্থ উদাহরণ দেওয়া। আর দরাবা ফিল আর্দে, আর্ট যদি থাকে ভূমিতে ঘুরে চলা, তখন ইদরিব আসবে, আঘাত করা, তিনটা হয় আর কি, এটাতে ভ্রমণ করা, আঘাত করা আর উদাহরণ দেওয়া। আইয়াদরিবা মাসালান যদি আছে এখানে, আল্লাহ একটা উদাহরণ দিতে কখনোই কার্পণ্য করেন না, কখনো লজ্জাবোধ করেন না। মা বা উদাতান, যে একটা মাছির সমান, ফামা ফাউকাহা, অথবা এর থেকেও আরো বেশি, অর্থাৎ খুবই ক্ষুদ্র জিনিসের এক্সাম্পল দিতে আল্লাহ কখনো সংকোচ বোধ করেন না বা লজ্জাবোধ করেন না। এখানে মাছির একটা এক্সাম্পলও বলা আছে কোরআনে। সো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, আল্লাহ আদেশ করতেছেন, আন তাযবাহু, যেন তোমরা জবাই করো, দা বা হা, দা মানে জবাই করো, বাকরাতা, বুঝতেছেন এটা কোন ঘটনা? সূরা বাকারা, ওই যে ওই এক্সাম্পল মুসা আলাইহিস সালামের ওইটা এক্সাম্পল দেওয়া আছে। আমারা, সে আদেশ করে, আল্লাহ তা'বুদু, যে যেন না, তা'বুদু, তুমি যেন ইবাদত, তোমরা যেন ইবাদত না করো। এই তা'বুদু নাতে তা'বুদু হয়ে গেছে আল্লাহর কারণে, ইল্লা ছাড়া, ইয়াহু তাকে ছাড়া যেন তোমরা আর কাউকে ইবাদত না করো। আল্লাহ তাকাফু আল্লাহ তাহজানু ও আবিশিরু বিল, এটা আমরা পড়ছি। এখানে অনেকগুলো এক্সাম্পল ডাবল আছে, ওগুলো আমরা বলবো না। সো ফা রজাআনা, অত রজাআ, এটা মানে হচ্ছে রজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওখান থেকে যে আমরা ফিরে অতঃপর আসা, সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়। প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। রাইট রাইট, রজাআনা, আমরা ফিরিয়ে দিলাম, আমরা ফিরিয়ে দিলাম তোমাকে। তোমাকে, এই যে কা আছে, অ্যাটাচ প্রনাউন আছে, ইলা দিকে, উম্মিকা দিকে। তোমার মায়ের কাছে, কায়ে যেন, তাকর্র মানে তৃপ্তি লাভ করে, করো। আইনুহা তার চোখ, চোখ অথবা জুড়ে ওয়ালা তাহজান, এবং সে যেন হতাশ না হয়ে যায় বা আফসোস না করে। চিন্তিত না হয়। বুঝছেন এটা মুসা আলাইহিস সালামের মায়ের কথা বলা হচ্ছে। জি, মুসা আলাইহিস সালাম। ওয়ালা তাকরাহুন, এটা আজকে আবার পড়ছি। ওয়ালা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে না জান্নাতে, জান্নাতা, এটা নসব ফরম্যাটে, হাত্তা, যতক্ষণ, ইয়ালিজা প্রবেশ করে, জামালু, জামালু মানে হচ্ছে উট, ইয়ালিজা জামালু, ইয়ালিজাল জামালু, যতক্ষণ উট, ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত খিয়াত মানে হচ্ছে সূচ, সূচের গর্তে উট প্রবেশ করে, মানে এটা অসম্ভব আর কি। একটা সূচ দেখেন, একটা সূচের মধ্যে যখন আমরা সুতা ঢুকানোর চেষ্টা করি, খুব কঠিন, অ্যাটলিস্ট আমি পারি না, আমাদের এটা খুব কঠিন কাজ। সো মহিলারা খুব ভালো পারেন এটা, অভ্যাস হয়ে গেছে। সূরা আরাফের আয়াত। আরাফে আছে যে যতক্ষণ পর্যন্ত একটা উট কখনো ওই ছিদ্রের মধ্যে ঢুকতে পারে, একটা সুতাই তো ঢুকতে পারে না। অসম্ভব যেমন। তারা ওই ওরকম ইম্পসিবল, ওদের জন্য জানাতে যেন, ইয়ামিজাল্লাহ, আল্লাহ পৃথক করেন, খবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ যেন ভালো থেকে খারাপটাকে পৃথক করে ফেলেন। লি ইয়াকতুআ, কত মানে কেটে ফেলা, যেন তিনি কেটে ফেলেন, তরাফান, একটা পার্ট, মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তাদের থেকে একটা পার্ট কেটে ফেলেন। লে লি ইয়াগফিরা, দেখেন এটা ওই লি আসছে, ইয়াগফিরা হয়ে গেছে, যেন, ইয়াগফির আল্লাহ লাকা, তোমার জন্য আল্লাহ, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন, ইয়াগফির আল্লাহকা, আল্লাহ ইয়াগফির আল্লাহু লাকা, আসলে মাঝে মাঝে বা এমফাসিসের জন্য লাকাটা আগে চলে আসছে, ইয়াগফির আল্লাহকা আল্লাহু, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন, মা, যা, তাকদ্দমা, যেটা তুমি অগ্রে প্রেরণ করেছো, কদ্দাম, কদম মানে পা, আমরা কদম পায়ও বলি, যখনই তাকাদ্দাম আসবে মানে যেটা আগে পাঠাইছে, মিন দাম্বিক, যে তোমার সাইড থেকে তুমি যেটা অ্যাডভান্স পাঠিয়েছো, ওয়ামা তা আখর, অর্থাৎ তুমি যেটা রেখে এসেছো, সেটার জন্য আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। আমাদেরও দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমরা এখন যেটা পাঠাচ্ছি, ধরুন আপনি একটা দান করলেন কাউকে বা একটা ভালো কাজ করলেন, ওইদিকে পাঠিয়ে দিয়েছেন, এটা আমি, যেমন দান করে আল্লাহ বলছেন যে এটা সর্বোত্তম ব্যবসা, তুমি আমার সাথে ব্যবসা করো, যে এখানে তুমি দান করো, ওইখানে গিয়ে তুমি এটা বহুগুণ ফেরত পাবা, এটা। আর আরেকটা মনে করেন আপনি এখানে কিছু রেখে যাচ্ছেন, এটা ভালো খারাপ দুইটাই হতে পারে, আপনি একটা মসজিদ বানায় রেখে গেছেন, আপনি অথবা একটা মনে করেন একটা লেকচার বানায় রেখে গেছেন যেটা সবাই শুনতেছে ফর এক্সাম্পল, অথবা এরকম অনেক কিছু সৎকায়ে জারিয়া, যেটা আছে দুই দিকে, অথবা উল্টা জিনিসটা হতে পারে, আপনি এমন একটা খারাপ জিনিস সেখানে রেখে গেলেন যেটা মানুষ দেখতেছে আর গুনাহে জারিয়া হচ্ছে আর কি। সো ওইটাই আর কি। সো দুইটাই আমাদের জন্য রেডি, আমরা চাইলে ওইদিকেও পাঠাতে পারি, আমরা চাইলে এদিকেও রেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যেটা পাঠায় এবং যেটা এখানে করতেছে দুইটাই যেন যেটাতে বারাকাত এনে যেটাতে ভালো কিছু করে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। আমিন। সনাআ, এটা হচ্ছে উই থট, আগে একটা শব্দ আছে, আল্লামাহু, এমন কিছু একটা শব্দ আছে, এটা আমরা দেখবো পরে অন্যান্য এক্সাম্পল। সনাআ মানে হচ্ছে বানানো, যেমন সনা মানে হচ্ছে করা অথবা বানানো অথবা শপথ করা, অনেক ধরনের একটা শব্দ হয় আর কি। যেমন মাসনা মানে হচ্ছে ফ্যাক্টরি,
যেখানে মানুষ কোনো কিছু কাজ করে, এটা সোনাআতা মানে প্রস্তুত, উৎপন্ন করা, যা আমরা শিখিয়েছি। এই শিখিয়েছি শব্দটা এখানে আসে নাই, এটা অন্যান্য এক্সাম্পল আমরা পাবো। সোনাআতা লাবুসিন, লাবুস মানে হচ্ছে জামা বানানো, লাকুম তোমার জন্য, লি তুহসিনাকুম যেন, যে তোমরা প্রোটেক্ট করতে পারো, মিন বাসিকুম তোমাদেরকে, আহ, যুদ্ধ, যুদ্ধ মানে খারাপ একটা অবস্থা অথবা যুদ্ধ থেকে সময় তোমাদেরকে প্রোটেক্ট করতে পারে। অর্থাৎ আমরা শিখিয়েছি তাকে আহ, জামা বানানো, এটা লোহা দিয়ে জামা বানানো আসলে, যাতে তুহসিনা, হিসনুন হাসিন বলে দোয়ার বই আছে। সো এটা হচ্ছে প্রোটেক্ট করা, প্রোটেক্ট করা। তো প্রোটেক্ট করা কেন? কারণ এই যে দোয়া আপনাকে প্রোটেক্ট করবে, সেই কারণে হিসনুন হিসনুন মানে হচ্ছে দুর্গকেও বোঝা হয়। দুর্গ, দুর্গ মানে যেটাকে লোহা প্রোটেক্ট দিয়ে করবে। জামা মানে বর্ম বানানো নাকি? রাইট, রাইট, লোহাতে বর্ম বানানো, এখানে বর্ম বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি। আর কোরআনেতে যে মুহসনাত শব্দটা আছে, মুহসনাত হচ্ছে বিবাহিত স্ত্রীদেরকে মুহসনাত বলা হয়, কারণ শি অথবা দে আর প্রোটেক্টেড বাই দেয়ার হাজবেন্ড অথবা হার হাজবেন্ড। সো সেই কারণে মুহসনাত এই শব্দটা ইউজ করা হয় আর কি। সো ওইখান থেকে এটা এটা প্রোটেক্টেড, যেটা প্রোটেক্টেড এমন কিছু। আল্লাহু, আল্লাহ, এখানে আগে একটা শব্দ আছে, সে কারণে এটা নসব ফোনে আছে, যেটা ডু নট মেক, যে বানিও না আল্লাহকে উর্দাতান, যে কোনো একটা ওসিলা বা এমন কোনো একটা বানাইও না, লি আইমানিকুম তোমাদের শপথ করার পর, আন তাবার, যে ভালো, যেন তোমরা ভালো হতো, ওয়াত্তাকু এবং তোমরা মুত্তাকি হতে, অতুসলিহু তোমরা ভালো কাজ করতেছো, বাইনান নাসি মানুষের মধ্যে। অর্থাৎ তোমরা এমন তোমাদের শপথের মধ্যে আল্লাহকে কোনো একটা উসিলা বানাইও না, যে যেন তোমরা ভালো থাকতে পারো। অর্থাৎ এই কাজটা করলে, না করলে তোমরা ভালো থাকতে পারবে আর কি। যেমন তুমি আল্লাহর কে কোনো একটা কিছু, যে আল্লাহ এটা এটা তো আমাকে করতে বলছে, তাই আমি এটা করতেছি, এমন কিছু কোনো একটা উসিলা দিও না। এটা দিলে এটা তোমাদের জন্য, বরং এটা না করলে তুমি বারর, ভালো হতে পারবে, মুত্তাকি হতে পারবে, এবং তোমরা সংশোধনকারী হতে পারবে। উসলিহ মানে হচ্ছে সংশোধনকারী, বাইনান আছে মানুষের মধ্যে। সো এখানে একটা জিনিস একটু দেখার বিষয়, এই যে আন তাবাররু, এখানে কিন্তু এই যে ওইগুলো ড্রপ করছে, এই যে আন ওয়া আসছে মাঝখানে, তাত্তাকু এখানেও ড্রপ করছে, আরো একটা ওয়া আসছে, তুসলিহু। দেখেন এই যে আন এই একটার কারণে তিনটা নুন ড্রপ করছে, তিনটা নুন। কাজে এই যে এখান থেকে আরেকটা জিনিস আমরা রুল শিখলাম, আন থাকলে মাঝখানে ওয়া দিয়েও কিন্তু আপনার ওই একই রুলটা অ্যাপ্লাই হবে, যেটাকে আমরা বলতেছি নসব। সো এই জিনিসটাও একটু এখানে খেয়াল, এতক্ষণ এরকম আসে না, একটা একটা করেছিল, বাট এখানে আমরা পরপর তিনটা এক্সাম্পল দেখলাম, মানে তিনটা ওয়ার্ড আসছে আর কি। একই রুলটা এখানে অ্যাপ্লাই হয়েছে, নসব। সো এগুলো একই, এই পাতাটা এখানে রিপিট হয়েছে, এগুলো আমরা বলছি। এই যে এটাই এখন আমরা বললাম, সন আন লাবুসি রাকুম, এই পাতাটা এখানে কেন জানি ডাবল আসছে। ওকে, সো এটা ছিল আমাদের অর্ধেক ক্লাস আজকের, যেটা দিয়ে আমরা দেখলাম যে কিভাবে আপনার নসবগুলা আসছে। এরপরে আরেকটা জিনিস, মুডস অফ ইমপারফেক্ট, এগুলা কি আমাদের নর্মাল রেগুলার ক্লাস, আমি সবগুলো ক্লাস ফলো করতে পারি না যদিও, এগুলো কি আমাদের আলোচনা হয়েছিল এভাবে এক্সাম্পল গুলো, যে কখন নসব হবে, কখন জি ভাইয়া, মানে আজকে শিখেছেন লাইটেস্ট, মানে ওই ভার্ব যেগুলো, হ্যাঁ। তারপরে ওইগুলো দিয়ে অনেক উদাহরণ, মানে উনি ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন, ওইগুলো প্র্যাকটিস করানো কাজে হয়েছে। এগুলো আপনাদের জন্য রিক্যাপ হচ্ছে, অন্য আরেকটা স্টাইলে রিক্যাপ হচ্ছে আর কি, রিভাইস হচ্ছে। সো এই জুসি বাটা হচ্ছে মুদারি মাজজুম। মুদারি কেন বলতেছি? কারণ আমরা আবার বলছি পারফেক্ট ইমপারফেক্ট টেন্স নিয়ে আমরা কথা বলতেছি। সো ওই মুদারি, সেই কারণে বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল, এবং এটা জজম যখন হবে সেটা হুরফুল জাজিমা। এতক্ষণ আমরা হুরফুল নাসিবা পড়ছি, এখন হুরুফুল জাজিমা, যেগুলো হলে ওই জজমটা হবে। সো যেমন লাম, এটা লাইটেস্ট না আমাদের, জি। জি জি, লাম, এতক্ষণ আমরা লান পড়ছিলাম। দেখেন এই যে নুন দিয়েছে লান, এটা ভবিষ্যতের না। আর এই লামটা কখন বলেন তো? লামটা কখন হয়? মানে ডিড নট, অতীতকালের। অতীতকালে হয়, যে ডিড নট অথবা ওয়াজ নট। যেমন আলাম তারাও, আপনি কি দেখেননি? আলাম নাশরহ, আপনি কি আমরা কি প্রশস্ত করি নাই, এমন কিছু আর কি। এবং এটা ওই যে নাশরহ হয়েছে, আলাম তারাও হয়েছে, ওইটা ইয়া ইয়া বা ওয়া থাকার জন্য এটা বোঝা যাচ্ছে না, যে কিন্তু নাশরাহ, আলাম নাশরতে আমরা বলি। যেমন এরকম আরো অনেকগুলো ওয়ার্ডে আপনি দেখবেন, আমরা আজকে এক্সাম্পল দেখলে বুঝবেন। লাম্মা, লাম্মা মানে হচ্ছে নট ইয়েট, এখনো। লাম্মা মানে হচ্ছে এখনো হয়নি। আমাকে কি বলতে পারবেন, লাম্মা যখন বর্তমান কালের সাথে আছে, নট ইয়েট, এটা যখন অতীতকালে আসে তখন লাম্মার অর্থটা কি হয়? কে বলতে পারবেন? এখনো নয়, এখনো, হ্যাঁ, এখনো নয়, বর্তমান কালের সাথে যখন, অতীতকালের পাশে যখন। যখন, হ্যাঁ, ঈদের মতো একটা ঈদ আমরা যখন যখন বলি না অতীতকালের ঈদ, ওটার মতো একটা হয়, সেটা আমরা আজকে ইনশাল্লাহ দেখবো।
ইন হচ্ছে ইফ, এটা শর্তযুক্ত হয়। যদি তুমি ফর এক্সাম্পল ভালো কাজ করো, তুমি আল্লাহ চাইলে তুমি জান্নাতে যেতে পারবা। সো এই ধরনের শর্তযুক্ত হতে ইন হয়। এগুলো আমরা আগেও দেখছিলাম। সে কারণে শর্ত জওয়াবু শর্ত শর্ত বলে। শর্তের যে এরপরে যে ইনের পরে যে ভার্বটা আসবে সেটা মাজজুম হবে, জজম হবে। লি, আগেও একটা লি ছিল, ওটা ছিল জন্য। আর এই লিটা হচ্ছে ফেলে আমর। আপনারা জানেন ফেলে আমর কিন্তু থার্ড পারসন যখন হয় তখন একটা লি যুক্ত একটা আমর আসে। ওইটার ক্ষেত্রেও এরকম মাজজুম হয়। ফেলে আমরের নিয়ম এটা। আল্লাহ, ডু নট, শুড নট, তুমি যখন করবা না, লা, দুই ধরনের লা হয়, আজকে আমরা এটা দেখবো। সো ওইখানেও এই এটা যেমন ধরেন ইয়াফ আল, ইয়াফ আলু ছিল, এটা ইয়াফ আল হয়ে গেছে। একই ফরম্যাটে আমরা বলে যাচ্ছি। ইয়াফ আলা, এই যে নুনটা ড্রপ করছে, ইয়াফ আলানি। ইয়াফ আলু, এটা ইয়াফ আলু না ছিল, ইয়াফ আলু হয়ে গেছে। একদম একই রকম, খালি ওইটাতে জবর ছিল আগের এক্সাম্পল, এগুলো সবগুলো জজম হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে। ইয়াফ আল, ইয়াফ ইন তাফ আল, ইন তা ইয়াফ আল না, দেখছেন এখানে কিন্তু ওই একই নিয়মই এক্সাম হয়েছে, নুনটা ড্রপ করে নাই, ফেমিনিনে নুনটা ড্রপ করে নাই। আবার দেখেন ইন তাফ আল, ইন তাফ আলা, ইন তাফ আলু একই রকমই যাচ্ছে। ইন তাফ আলি, এখানে নুনটা ড্রপ করছে ফেমিনিন সিঙ্গুলারে। ইন তাফ আলা, এখানে নুনটা ড্রপ করছে। ইন তাফ আল না, এখানে আবার ফেমিনিন প্লুরালে এই জিনিসটা ড্রপ করে নাই, নুনটা রয়ে গেছে। আর আগে ছিল ই ইয়াফ আলা, এখন হবে ই, আগে ছিল আন আফ আল, আফ আলা, এখন হবে ই ইয়া আফ আল, অর্থাৎ ইন আফ আল, আমি যদি আমি করি বা আমি করব। আর ইন নাফ আল, যদি আমরা করি বা করব। সো সুকুন, এখান থেকে আমরা বুঝতেছি এটা মাজজুম ফরম্যাট আর কি। যেমন লাম, লাম হচ্ছে ওয়াজ নট বা ডিড নট, ওয়াজ নট বা ডিড নট, ডিনাই স্টেটমেন্ট, যে আপনি কি এটা করেন না। যেমন এটা জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ইন লাম যখন আসে, লামের পরেরটা ফিউচার টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয় আর কি। কিন্তু এটার মিনিংটা কি হয় বলেন তো? প্রেজেন্ট থাকলেও এটার মিনিংটা অতীতকালের মতো ডিড Past. নট বা ওয়াজ নট হয়। এটা একটা ট্রিকি থিং। যেমন আলাম তার, এই যে তা র, এগুলো তো আতাই না, অর্থাৎ তা যে এটা তো প্রেজেন্ট নির্দেশক, কিন্তু অর্থটা কিন্তু অতীতের মতো হয়ে যায়। আপনি কি দেখেন নাই, আপনি কি এখনো পর্যন্ত দেখেন নাই, এই ধরনের একটা মিলিং আসে আর কি। যেমন নাম না যে আল, যে আমরা বানাই নাই লাহু তার জন্য, মিন কবলু সামিয়া, ইতিপূর্বে সামিয়া, এই নামটা আমি আর কাউকে কারো কাউকে বলতে পারবেন এটা কোন নাম? এই নামটা ওই ওই ইয়াহিয়া। রাইট, ইয়া, এই নামটা আগে আর কারো দেওয়া হয়নি, এটা কোরআনে এই কথাটা আলাদা করে বলা হয়েছে। সো এই না যে আল দেওয়া হয় নাই, অর্থাৎ অতীত পর্যন্ত। কাজে আপনি ধরেন, আপনি যদি এখন বলেন এই ছেলেটার নাম, ধরেন আপনি একটা গ্রামে থাকেন, এই গ্রামে কারো নাম রাশেদ নাই, আপনি ওর নাম রাখছেন রাশেদুল ইসলাম। আপনি তখন বলেন যে এই নামটা এর আগে কাউকে দেওয়া হয়নি। কাজেই দেখেন এটা কিন্তু দেওয়া হয় নাই, অতীতকাল এখনো পর্যন্ত করেন নাই, এমন কিছু ওয়াজ নট, ডিড নট, এই ধরনের মিনিং। কিন্তু দেখেন এখানে না যে আল, এই যে না যে আলু, ওই ওই ফরম্যাটে বর্তমান কাল আছে, আগে লামের পরে বর্তমান কাল থাকলে মাজজুম বলে, এটার অর্থটা কিন্তু অতীতকালে আর কি। সো কখনোই কাজে কনফিউজড হওয়ার যাবে না। আপনার হঠাৎ মাথায় প্রশ্ন হতে পারে কি ব্যাপার, এখানে বর্তমান কিন্তু অতীতে, বাট এটা নিয়মটা এরকম। লান যখন আমরা বলছি, দেখেন কত ডিফারেন্স, একটু ভালো মতো খেয়াল না করলে দেখা যায় ঝামেলা লেগে যায়। লান যখন হয়, এই লান হচ্ছে ভবিষ্যৎকালের না, এবং এটা নসব করে প্রেজেন্ট টেন্সকে। বাট লাম যখন আসে মিম যুক্ত, ওই লামটা মানে হচ্ছে অতীতকালের না, যদিও এটা বর্তমান কালের ভার্বের সাথে বসে এবং মাজজুম ফরম্যাটে হয়, বাট এর অর্থটা ওয়াজ নট, ডিড নট, অতীতকালের না হয়। আচ্ছা, এবার আমরা আসি লাম্মা আসছে। যেমন ওয়া আখরিনা, মানে আখরি মানে অপর গ্রুপের মধ্যে, অন্যরা, অন্যদের মধ্যে, এটা প্লুরাল, অন্যদের মধ্যে, মিনহুম তাদের, তাদের মধ্যে অন্য যাদের আছে। লাম্মা ইয়াল লাহাকু মানে হচ্ছে মিট করা, তারা এখনো তাদের সাথে যারা মিট করে নাই, এই যে এখনো, ইয়াল হাকু মানে মিট করা, এখনো মিট করে নাই। যে ওই যেখানে বক্স টক্স আছে ওই ওই কম্পার্টমেন্টে দেখো। সরি। তো এই যে লাম্মার সাথে যখন প্রেজেন্ট টেন্স আসবে তখন, এখন আমাকে একটু বলেন এই যে লাম্মার পরে ইয়াদ খুল, ইয়াদা খুলি কেন হইল এটা? খুল হতো কিন্তু আল, জেড পরে দিয়ে মিলানোর জন্য। রাইট, রাইট। সাধারণত আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এটা ব্যতিক্রম আছে ডেফিনেটলি, বাট বেশিরভাগ ক্ষেত্রে যখন পরের শব্দটা আল দিয়ে যুক্ত হয়েছে, মাজজুম থাকলে এটা জেদ দিয়ে যোগ করে দেয়। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু, এবং ঈমান শব্দটা এখানে কি রফা ফরম্যাটে আছে, কাজে এটাই এখানে সাবজেক্ট। ঈমান সাবজেক্ট। এখনো প্রবেশ করে নাই
ফি কুলুবিহিম কুলুবিকুম তোমাদের কল বা অন্তরসমূহের মধ্যে অন্তর এখনো ইমান প্রবেশ করে নাই। করে এই নাই। দেখেন লাম্মা সাথে যখন প্রেজেন্ট টেন্স আসছে এটার অর্থটা কি হয়েছে? এখনো, এখনো, নট ইয়েট। এটা ইংলিশ হচ্ছে নট ইয়েট। বিলিভ হ্যাজ নট ইয়েট এন্টার্ড ইনটু ইউর হার্ট, যে এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এখানে একটা মজার ব্যাপার ও বলে দিছে, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। লাম ইয়াদখুল যখন আসছে তখন একটা কাসরা চলে আসছে। কাসরা কেন আসছে? কারণ এটা পরের শব্দের সাথে আল কানেক্ট হওয়ার জন্য একটা কাসরা চলে আসছে, একটা জের বা কাসরা চলে আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, লাম্মা যখন ফলোয়েড বাই ইমপারফেক্ট টেন্স বা বর্তমান কাল, ইট গিভস দ্য মিনিং নট ইয়েট। আরেকটা জিনিস, বাট ওয়েন ইট বিফোর দ্য পাস্ট টেন্স, যখন এটা অতীতকালের সাথে আসে তখন এটার অর্থ হয় ওয়েন, ঈদের মতো অর্থ হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রুল, আপনাদের এটা মনে রাখতে হবে। লাম্মা যখন বর্তমান কালের সাথে আসে এটা মাজজুম হয়, এটার অর্থ হয় এখনো। বাট লাম্মা যখন অতীতকালের ভার্বের সাথে আসে বা পারফেক্ট টেন্সের সাথে আসে তখন সেটা অর্থ হয় ঈদের মতো, যখন। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, ফালাম্মা ফাসওয়ালা। এই যে ফাসওয়ালার কি ধরনের কাল? এটা কি অতীতকাল না বর্তমান কাল? দেখে বুঝতেছেন প্যাটার্নটা? ফাআলা Perfect tense. পাসওয়ালা কাজে এখানে অতীতকাল। কি হবে? যখন তখন। যখন হ্যাঁ, যখন। সো ফালাম্মা বের হলো, ফাসওয়ালা ডিপার্টেড, তলুত যখন বের হলো, বিল জুনুদি তার সৈন্য সামন্ত সে বের হলো। দেখছেন এটার অর্থ কিন্তু যখন, এটা কিন্তু নট ইয়েট হয়নি। বাট এটা যদি ইয়াফসালু বা ইয়াফসাল এমন কিছু হয়তো, ইয়াফসল, তখন এটার অর্থ হয়তো নট ইয়েট আর কি। সো ইন কখন ইউজ হয়? শর্তযুক্তে। ইট ইজ এ কন্ডিশনাল পার্টিকেল, গিভস দ্য মিনিং অন ইফ। ইনের অর্থ হচ্ছে ইফ, ইনের অর্থ হচ্ছে ইফ। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে আসে এবং এটা জুসিফ কেস হয়। জুসিফ অর্থাৎ যেটা আমরা তখন পড়তেছি অর্থাৎ এটা জজম মাজজুম করে। ইন ইয়াং সুরু, যদি ইন ইন তাংসুর, এই যে নুনটা ড্রপ করছে, এটা প্লুরাল আমরা দেখে বুঝতেছি। যদি তোমরা সাহায্য করো আল্লাহ, এই যে আল্লাহ এখানে নসব ফরম্যাট আছে। আল্লাহ এখানে কি? মাফউল বিহি। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়াং সুরকুম, তিনি আবার তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত, উনি দৃঢ় করবেন, সুদৃঢ় করবেন, আকদামাকুম, তোমাদের পা সমূহ, তোমাদেরকে দৃঢ়ভাবে যুদ্ধ বলো যেখানে বলো সেখানে তোমাদেরকে উনি সুদৃঢ়ভাবে শক্ত করে দাঁড় করাই দিবেন। সো এই ইয়াং সুর হয়েছে, কিন্তু নুনটা ড্রপ করছে আর কি। যদি ইয়াস্তাফতিহু, যদি এই যে এটা কত নাম্বার ফ্যামিলি বলতে পারবেন? সিন এবং তা যখন আসে, সিন এবং 10 নম্বর। একটা অর্থ কি? কোনো কিছু চাওয়া, তাই না? যেমন গাফারা মানে মাফ করা, ইস্তাগফারা মানে মাফ চাওয়া, রাইট? সবসময় এটা হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। সো ইস্তাফতাহা হচ্ছে যখন ওয়ান্টেড, যেখানে এখানেও চাওয়া। যখন ফাতহুন মানে হচ্ছে বিজয় হতে পারে, ডিসিশন হতে পারে। আরবিতে আপনারা জানেন একই শব্দের বিভিন্ন মিনিং আছে, কনটেক্সট দেখে এটা অনেক সময় চেঞ্জ হতে পারে। যদি এটা তোমরা, যখন তোমরা কোনো ডিসিশন চাও, এই যে নুনটা ড্রপ করছে, তাস্তাফতিহু না হওয়ার ছিল, এই যে ইনের কারণে নুনটা ড্রপ করছে। ফাকাদ জাআকুমুল, তখন ডিসিশন, ফাতহু ডিসিশনটা যখন আসবে, ওয়া ইন তানতাহু, যদি তোমরা বিরত না হও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য ভালো হবে। আরেকটা আছে এই যে লা। লা হচ্ছে ফর এক্সাম্পল ইন যোগ লা, ইল্লা। ইল্লা মানে কি? ছাড়া বা ব্যতীত। ব্যতীত। যদি না, এটার একটা অর্থ ইফ, যদি না অথবা ব্যতীত। যদি না ব্যতীত একই মিনিং হয়। বাট আমরা ব্যতীত ছাড়া বা ব্যতীত বলাটা আমাদের জন্য ইজি বুঝা। যদি না একটু কমপ্লেক্স হয়ে যায় অনেক সময়। ওয়া ইল্লা ছাড়া, তাগফিরলি, যদি তোমরা আমাকে মাফ না করো, ওয়া তারহামনি, যদি আপনি আমাকে রহম না করেন, আকুম মিনাল খসিরিন, আমি তাহলে কি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি না আপনি মাফ করেন আর কি, এটা বোঝাচ্ছে আর কি। সো আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে একটা লি আছে যেটা আপনার শুড, যেমন একটা ফেলে আমর আমরা পড়ছিলাম। ফেলে আমর কিন্তু দ্বিতীয় বচনে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই হয়। যেমন লা তাহজান, হতাশ হইও না, অথবা আমি লা তাকরাব, এই ধরনের ইয়ে। অথবা আমরা যদি অর্ডার করি, যেমন ইফ আল, তুমি এটা করো,
অথবা বলে কুল তুমি বলো, বাট এমন হতে পারে যে তৃতীয় পার্সন সে যেন এটা করে, যেমন ফালিয়াংজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। একইভাবে লি ইউনফিক, এই যে আগে একটা লি এসে এটা যখন জজম দিয়ে শেষ হয়ে যাবে মনে করবেন এটা একটা থার্ড পার্সনের ফেলে আমর, যেন সে দান করে। লি ইউনফিকু জু সাআতিন, তার অ্যাবান্ডেন্স থেকে সে তার প্রাচুর্য থেকে দান করে, মিন সাআতি, তার যে প্রাচুর্যতা আছে সেখান থেকে যেন সে দান করে। আবার দেখেন ফাল ইউনফিক এখানে আবার আছে, অতঃপর সে যেন আবার দান করে মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ তাকে যা দিছি সেখান থেকে সে যেন দান করে। যেমন ফাল ইয়াংজুর এটাও কিন্তু সূরা তরিকে আছে, ফাল ইয়াংজুরুল ইনসানু, যে সে যেন মানুষ যেন দেখে ইনসান। এটা ফাল ইয়াংজুরি কেন হয়েছে, কারণ এরপরে আল ইনসান আছে, ফাল ইয়াংজুরুল ইনসানু মিম্মা খুলিক, এই ধরনের একটা ইয়ে আছে আর কি। সো এই যে লা বলে একটা জিনিস আছে, দিস ইজ এ পার্টিকেল অফ প্রহিবিশন, যে লায়ে নাহি বলে, ইংরেজিতে হিন্দিতে নেহি বলে একটা শব্দ আছে, নেহি মানে হচ্ছে না। সেকেন্ড পারসন ইমপারফেক্ট টেন্সের সাথে থাকে নেগেটিভ কমান্ড, যে ইফ আল মানে হচ্ছে তুমি এটা করো, আর লা তাফআল মানে তুমি এটা করবে না। সো এই যে লা এর সাথেও একটা মাজজুম হয়, সো এটা হচ্ছে নেগেটিভ কমান্ড, এটাকে বলে লাম নাহি। হিন্দিতে আমরা বলি নেহি, নেহি বলা হয়, যে এটা কখনোই হবে না, নেগেটিভকে নেহি বলা হয় আর কি। যারা হিন্দি বুঝেন ওরা ডেফিনেটলি এটা জানেন। ওয়ালা তাকুলু, এবং তোমরা বলবে না, লিমান ইউকতালু, যে যাদেরকে যারা নিহত হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য প্রাণ দিয়েছেন, আমওয়াত, তাদেরকে তোমরা কি বলবে না, মৃত মৃত বলবে। বলবে। এটা জানেন সূরা বাকারার সেই বিখ্যাত লাইন। সো এই যে এই কারণে ওয়ালা তাকুলু হয়েছে, এই যে নূর যেটা ছিল সেটা ড্রপ করছে, কারণ এই যে লা যেটা আছে লামে নাহি, সেটাও একটা আমরা আজকে দেখলাম মাজজুম বা জজম, ওই ফরম্যাটে আসছে আর কি। সে কারণে নুন থাকলে ড্রপ করবে, এবং এটা যদি আহ, একজনকে বলা হয়তো এটা হয়তো ওয়ালা তাকুল এরকম হইতো আর কি। ওয়ালা তাজআলু, তোমরা বানিও না আল্লাহকে উরুদাতান, এই যে ওইটা আসছে একটা আহ, ইয়ে হিসেবে, যে তোমাদের বাধা বা একটা ওসিলা হিসেবে দিও না, লি আইমানিকে, তোমাদের শপথের কারণে, আর যাতে তোমরা ইয়ে হতে পারো, বার বার আবরারের মধ্যেও থাকতে পারো, তোমরা মুত্তাকি হইতে পারো এবং সংশোধনকারী হতে পারো, ওইটাকে আল্লাহকে ওভাবে তোমরা নিও না আর কি। লা ইউ আখিদুহুম, আল্লাহ দেখেন লা ইউ আখিদুহুমুল্লাহু, যে আল্লাহ, আল্লাহ এখানে সাবজেক্ট, যে আল্লাহ তোমাদেরকে ধরবেন না, ধরবেন না। লাগুই, তোমরা লিল্লাগুই ফি আইমানিকুম, তোমাদের শপথের মধ্যে যদি তোমরা ওই কোনো কিছু অর্থহীনভাবে কোনো শপথ করো, এটা বুঝতে হলে পুরো লাইনটা পড়তে হবে আর কি। লা ইয়াস্তাতিউনা, এটা মানে হচ্ছে সক্ষম হওয়া, তোমরা সক্ষম হবে না। দরবান মানে হচ্ছে দরবান ফিল আরদ, এই যে ওই দরবার কথাই বলতেছিলাম, পৃথিবীতে জমিনে তোমরা চলাফেরা। ভ্রমণ করতে সক্ষম হবে না। দে ক্যান নট, তারা ইয়াস্তাতিউনা আছে, তারা সক্ষম হবে না পৃথিবীতে ভ্রমণ করার জন্য। সো আপনার একটা জিনিস একটু মাথায় রাখবেন, এতক্ষণ লা তাজা আলু এটা আমরা বললাম যে আপনার লামে নাহি, আরেকটা নুন আছে এটাই বলতেছে লা নেম লামে, এটাকে কি বলে, নাফিয়া। নাফিয়া মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের নেগেটিভ, যেমন ধরেন এই কাজটা করা ভালো না, ওইটাকে লামে নাফিয়া বলা হয় আর কি। এইটা হচ্ছে সেটা, সে কারণে লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাহি, এখানে দেখেন লা ইয়াস্তাতিউনা, এই নুনটাকে ড্রপ করছে, করে নাই না, আল্লাহ না। করবেন না। কারণ এটা ওই যে ওইভাবে ইউজ করছে। লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ চাপিয়ে দেন না, নাফসান, কোন নফসের উপরে, ইল্লা মা আতাহা, যেটা আল্লাহ দিছেন এর বেশি তার উপর চাপিয়ে দেন না, যেটা সে চাপাইছে সে অতটুকুই দিছেন, এর বেশি না। আল্লাহ ডাজ নট টাস্ক এ সোল দ্যাট হি হ্যাজ গিভেন টু ইট, যতটুকু দিয়েছে অতটুকু, এর বেশি না। কুল বলুন, লা ইয়ালামু, যে ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া এই আকাশ সমূহ এবং পৃথিবীতে যা আছে সে ওই গায়েব, যে গায়েবের কিছুই জানে না। নো ওয়ান ইন দ্য স্কাইস এন্ড দ্য আর্থ নোজ দ্য আনসিন এক্সেপ্ট আল্লাহ, অদৃশ্য কিছুই জানেন আল্লাহ। রাইট। এই কারণে এটা ইয়া আলাম হইছে। কাজেই এই যে লাম, লা দিয়ে মাঝে মাঝে দেখবেন যে মাজজুম হইছে, কখনো মাজজুম হয় নাই, যেমন এখানে লায়ের পরে ইয়া আলাম হইছে। কাজে কখন মাজজুম হবে, যখন এটা লামে নাহি, যখন আপনাকে অর্ডার দিচ্ছে। আর কখন এটা নরমাল ফরম্যাট হবে,
যখন এটা লামে নাফি, যখন একটা নেগেশন বোঝাচ্ছে একটা বাক্যে, নরমাল নেগেটিভ সেন্টেন্স নরমাল নেগেটিভ, যেমন আল্লাহ ছাড়া গায়েব আর কেউই জানবেন না, এমন কিছু আর কি। তো এখানে কিছু এখানে ভাইয়া ইয়ালামুটা মানে কি সে জানে না মানে অন্য কেউ, এটা কি বোঝাচ্ছে? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। লা ইয়ালামু, কেউ জানে না আর কি। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা, নো ওয়ান ইন দ্য স্কাইস। এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তো, মানে কেউ জানে না বোঝাচ্ছে আর কি। সো এখানে আমাদের আলোচনা শেষ, কিন্তু এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন উইক লেটার হইলে কি হবে, যেমন ধরেন লাইন ইয়াকুল। হ্যাঁ, এগুলো খুব ভালো, কারণ এই এক্সাম্পলগুলো অনেক সময় উইক লেটারগুলো ওর বিভিন্ন ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। লাম ইয়াকুলা হয়েছে দুজন হইলে লাম ইয়াকুলু, লাম তাকুল, লাম তাকুলা, লাম ইয়াকুল না। দেখছেন এটা কিন্তু ঠিকই ড্রপ হয় নাই নুনটা। লাম তাকুল, লাম তাকুলা, লাম তাকুলু, লাম তাকুলি হয়েছে, এটা নুনটা ড্রপ করছে এজ ইউজুয়াল। লাম তাকুলা কিন্তু প্লুরালে লাম তাকুল না, ড্রপ হয়নি। আর আকুল, লাম আকুল, আর এটা লাম আকুল, যে লাম আকুল মানে আমি বলি নাই, আর এটা লাম নাকুল হচ্ছে আমরা বলি নাই। একইভাবে আরেকটা উইক ভার্ব লাম ইয়াবি হচ্ছে সে বিক্রি করে নাই, বা আ থেকে আসছে ইয়াবি। লাম ইয়াবিয়া, লাম ইয়াবিউ, লাম তাবি, লাম তাবিয়া। এখানে এই কারণে এই বইটা আমার বলা প্রচুর এক্সাম্পল আছে। লাম ইয়াবি না, এখানে নুনটা ড্রপ করে না একই নিয়মে। সো একইভাবে লাম তাবি, লাম তাবিয়া, লাম তাবিউ, লাম তাবি ই, লাম তাবি আ, লাম তাবি না। ওই যে দেখেন এই যে ফেমিনিন প্লুরাল ক্ষেত্রে এটা আবার এই নুনটা ড্রপ করা হয়। আল্লাম তাবি, আমি সেল করি নাই, আল্লাম আবি। এটা তাবি হবে না, এটা মানে আবি হবে না, আবি হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, আবি হওয়া উচিত। জি, আবি হবে। হ্যাঁ, আর লাম নাবি, আমরা সেল করি নাই, এমন কিছু। আরেকটা জিনিস এখানে ইয়াদউ, যে দা আ ওয়া এখান থেকে আসছে। দা আসলে দা আ ওয়াটা ইয়ে হয়ে দা আ আলিফ হয়ে যায়, কারণ জবরের পরে ওয়াও থাকতে পারে না। সো এটা দা আ, দাল, আইন এবং আলিফ। লাম ইয়াদউ, সে ডাকেনি। লাম ইয়াদউয়া, লাম ইয়াদউ, লাম তাদউ, লাম তাদউ, যেখানে এই যে ওয়া গুলো ড্রপ করতেছে এখানে সব। লাম তাদউ না, এখানে নুনটা কিন্তু ঠিকই ড্রপ করে না। লাম তাদউ, লাম তাদউয়া, লাম তাদউ। এখানে দেখেন তাদে ই হইছে, একই রকম নুনটা ড্রপ হয়, কিন্তু প্লুরালে ঠিকই লাম তাদউ না ড্রপ হয়। আল্লাম আউদু, আমি ডাকিনি। লাদউ নাদউ, আমরা ডাকি নাই। ইয়ারমি, র মা ইয়া, র মা ইয়া, এটা হচ্ছে ছুড়ে মারা, থ্রো করা। যেমন আলাম তার, তারমিহিম, তারমিহিম যেখানে আছে সে তারমি, ওইটাই হচ্ছে সেটা। লাম ইয়ারমি, সে থ্রো করে নাই। লাম ইয়ারমিয়া, লাম ইয়ারমু, লাম তারমি, লাম তারমিয়া, লাম তারমিনা। এই যে দেখছেন এখানে কিন্তু নুনটা ড্রপ হয় নাই। এটা সবখানে এটা কোনো ব্যতিক্রম পাওয়া যাচ্ছে না। লাম তারমি, লাম তারমিয়া, লাম তারমু, লাম তারমি। এখানে দেখেন এই যে তারমি এবং তারমি দুইটা আলাদা, এখানে ইয়া নাই, এখানে ইয়া আছে। স্ত্রীবাচক হলে এটা ইয়া আসবে। লাম তারমিয়া, লাম তারমিনা, এখানে ওইটা আসছে, নুনটা ঠিকই ড্রপ হয় নাই। আর লাম আরমি, আমি থ্রো করি নাই। আর লাম নারমি, আমরা থ্রো করি নাই। প্রচুর এক্সাম্পল, এটা যত এক্সাম্পল দেখবেন তত আপনাদের এই নলেজের জন্য এটা ভালো। তাহলে আর নতুন নতুন সেন্টেন্স প্যাটার্ন দেখলে আপনারা বুঝতে অসুবিধা হবে না। ইয়ালকা হচ্ছে মুলাকাত, এখান থেকে আছে। মুলাকাত মানে হচ্ছে মিট করা। লাম ইয়ালক, মিট করে নাই। লাম ইয়ালকায়া, লাম ইয়ালকৌ, লাম তালকা, লাম তালকায়া, লাম তালকাইনা। এখানে দেখছেন আবার ওই যে ইয়া তো আসছে, কিন্তু নুনটা ড্রপ করে নাই। একইভাবে লাম তালকাইনা, এখানে নুনটা ড্রপ করে নাই। একইভাবে যখন বর্তমান ইয়া বলবো, প্রথম পুরুষে বলবো, ফার্স্ট পার্সনে, লাম আলক, আমি মিট করি নাই এখনো। আর লাম নালক, আমরা মিট করিনি। সো এটা অতীতকালের লাম, সে কারণে মিট করিনি হয়েছে। আর জন্না, এই জন্না মানে হচ্ছে জ না না, ইয়াজনুনা, ইয়াজনুন থেকে আসছে আর কি। লাম ইয়াজনুন, এই যে এটা লাম ইয়াজুন্না, ইয়াজুন্নু, ওই যে ড্রপ করছে, এই দেখেন ইয়াজনুন হয়েছে। হ্যাঁ, ইয়াজনুন হয়েছে, নাহলে এটা ওই ফরম্যাট ছিল, ইয়াজুন্নু ছিল আর কি, এটা ইয়াজনুন হয়েছে আর কি, ইয়াজুন্নু না হয়ে। সো এটাও একই রকম। লাস্টেরটা দেখেন লাম আজনুন হবে আর লাম নাজনুন হবে, খুবই ব্যতিক্রমধর্মী। এটা অত বেশি ইউজ হয় না, যে কারণে এটা আমরা বুঝতে পারিনি। সো এখন দেখেন ফাইন লাম তাফ আলু, তোমরা কখনোই এটা করো নাই, যদি তোমরা এটা না করো, এখনো পর্যন্ত না করো। লাম তাফ আলু, এখন তোমরা কখনোই করতে পারবে না। তবে তোমরা জেনে রাখো, বি হারবিম মিনাল্লাহি, যে যুদ্ধ আল্লাহর সাথে, মিনাল্লাহি ও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। ওয়া ইন তুবতুম, যদি তোমরা ফিরে আসো বা তওবা করো, ফালাকুম, তোমাদের জন্য, রুউসুন, যেটা মূল, সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমওয়ালিকুম, তোমাদের সম্পদ সম্পর্কে। বলেন তো এটা কিসের সম্পর্কে বলা হচ্ছে, কেউ বলতে পারবেন? সুদের ব্যাপারে, সুদের। সুদের সম্পর্কে।
যে ওই সুদের যেটা তুমি যখন বুঝে গেছো যে সুদের ব্যাপার, তুমি যদি ওই সুদের না ছাড়ো, দেখেন কত ভয়ঙ্কর কথা বলছে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। সুদের হাত থেকে আমাদেরকে দূরে থাকা আল্লাহ ইয়া করুক, সবাইকে তৌফিক দান করুক। যে সুদ নেওয়া মানে হচ্ছে হারবি মিনাল, আল্লাহর সাথে যুদ্ধ করা, রসুলের সাথে যুদ্ধ করার মতো সমান। কত ভয়ঙ্কর নিকৃষ্ট পরিমাণ একটা জিনিস আর কি। এবং বলছে তোমরাও যখনই এটা বুঝে যাবা তখনই ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা তুমি রাখতে পারবা, কিন্তু সুদের অংশটা তোমাকে ছেড়ে দিতে হবে। এমন ভাবে ছেড়ে দিতে হবে, আপনারা জানেন সুদের বিভিন্ন ইয়ে আছে যেটার কোনো সওয়াবের আশা করা যাবে না, এবং এতই এটা নিকৃষ্ট, এটা বাথরুম, টয়লেট, মসজিদ এইসব জায়গায় ইয়ে করতে পারে। ঋণগ্রস্ত লোক মানে ওই তাকে দিলেও আপনি এমন ভাবে দিবেন যে এটা কোনো সওয়াব হবে না, মানে এটা এতই ঘৃণ্য টাকা, দান করলে পর্যন্ত এটার কোনো সওয়াব হবে না আর কি। এরকম একটা অবস্থা, এত ভিন্ন জিনিস। কারণ সুদ এমন একটা জিনিস, এটা ইসলামী অবস্থা একদম সাপোর্ট করে না, কারণ এটাতে গরিব আরো গরিব হয়, বড়লোক আরো বড়লোক হয়। এবং যে কোনো আপনার ইহুদি প্লাস ওদের যে বনি ইসরায়েলিদের এখন যে ইয়ে আছে জিউস, ওদের দেখবেন ওরা হচ্ছে সুদ ভিত্তিক ইয়াতে ব্যাংকিং সিস্টেম, এগুলো সব ওদের বানানো, সবগুলো সুদের উপর দাঁড়ায় আছে। ফাইন লাম তাফ আলু, যদি তোমরা এটা না করো, ওয়ালান তাফ আলু, তখন এটা কখনোই করতে, এখনো যদি তোমরা না করে থাকো তো ভবিষ্যতেও তোমরা এটা কখনোই করতে পারবে না। ফাত্তাকুন নার, কাজে তুমি আগুনের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করো, গার্ড এগেইনস্ট দ্য ফায়ার। ওয়ালাম্মা ইয়ালামু ইয়ালামিল্লাহু, আল্লাহ এখনো জেনে নেননি, আল্লাহ এখনো ওদেরকে আইডেন্টিফাই করেননি। এই যে ইয়ালামিল্লাহু মানে হচ্ছে আল্লাহ জানেন না, নাউজুবিল্লাহ, ব্যাপারটা এরকম না। আল্লাহ এখনো ওদেরকে আইডেন্টিফাই করেননি, মার্ক আউট করে নেননি, যে আল্লাযিনা জাহাদু, যারা জিহাদ করেছে, মিনকুম তোমাদের মধ্যে, ওয়া ইয়ালামু, এবং তারা জানে আর কি। এরপরেরটা এখানে নাই, দেন নাই। ইন, যদি ইয়ামসাসকুম, তোমাদেরকে স্পর্শ করে, করহুন, আঘাত, তোমাদেরকে ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুদ, এবং একটা এই যে মিসলু ওই অনুরূপ আরেকটা আঘাত ওই আদার পিপলে কওমদেরকেও স্পর্শ করবে, ওই কমটাকেও স্পর্শ করবে। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, এই যে ইনের ইন হয়েছে সে কারণে তাওয়াল্লাউ নুনটা ড্রপ করছে। ফাকাদ আবলাগতুমু মা উরসিলতু বিহি ইলাইকুম, এবং যেটা আমি তোমাদের কাছে পাঠাইছি সেটার কথা এখানে বলা হচ্ছে। আমাদের টাইমও প্রায় শেষের দিকে, আমরা আর বেশি দূর যাবো না। ওয়া নাদা, এবং তারা ডাকলো, ডাকবে, ইয়া মালিকু, হে আমার মালিক, লি ইয়াকদি, ইয়াকদি মানে হচ্ছে আমার শেষ করে দাও। কাজা, কাজা মানে হচ্ছে নামাজ যেরকম শেষ হয়ে গেলে এই কাজা আর পড়ার উপায় থাকে না, মানে পড়ার টাইমটা থাকে না, সেটা আমাকে শেষ করে দাও। আলাইনা, আমাদেরকে, রব্বুকা, হে আমাদের রব। কলা, তিনি বললেন, ইন্নাকুম, না তোমরা, মাকিতুন, তোমরা এখানে বসবাস করবে। এটা যখন ওই যে ওদেরকে শাস্তি দেওয়া হবে দোজখে গিয়ে, ওরা যখন বলবে, হে আমার মালিক, আমাকে শেষ করে দাও, এখানে আমি আর সহ্য করতে পারতেছি না, তখন রব্বুক, হে আমার রব, তখন রব ডাকবে, কিন্তু তখন আল্লাহ বলবেন, ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকো তুমি। হি উইল সে, ইউ সার্টেনলি হ্যাভ টু স্টে হিয়ার। ওয়ালা তাকরবা, এই যে এ তাকরবার সাথে একটা জবর আছে, তার মানে এটা কয়জন? দুইজন। হ্যাঁ, তোমরা যেও না, হাদিহি শাজারতা, এই গাছের কাছে যেও না। ফাতাকুনা, যদি যাও তাহলে তোমরা হয়ে যাবে, এই যে তাকুনা, এখানেও দুইজন আছে, মিনাল জলিমিন, তোমরা জুলুমকারীর অন্তর্ভুক্ত, ওই আনজাসের মধ্যে পড়ে যাবে। এটা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ওই ঘটনার কথা বলা হচ্ছে। আল, যে লা তুশরিক বিল বি শাইআন, যে কোনো কিছুতে দিয়ে ইয়া করবে না, শিরক করবে না। ওয়া তাহহির, এবং বাইনি লি তাইফিন, এবং এই আমাদের তয়ফিনদের জন্য এই বাইতি, আমার যে ঘর আছে এটাকে তহির বা কি পবিত্র করো, পরিষ্কার করে ফেলো। ফালা, অতঃপর তাকুল, এই যে ফালা তাকুল মানে এটা অর্ডার হচ্ছে, যেহেতু এখানে জজম আছে, মাজজুম আছে। অতঃপর বলবে না, লাহুমা, তাদের দুজনের জন্য, উফ, তাদেরকে উফ শব্দটা বলবে না, বাংলাতে আমরা এটা উফ বলি। ওয়ালা তানহার, বকা দেওয়া, কঠোরভাবে বলা। তানহারুমা, তাদেরকে কঠোরভাবে বলবে না, কথা বলবে না, মানে বকা দিবে না, স্কল দেম। ওয়াকুল, এবং লাহুমা, তাদের দুজনকে বলবে, কল্যাণ কারিমা, তাদেরকে সৌজন্যমূলক কথা বলবে। এটা কাদের কথা বলা হচ্ছে? মা বাবা। এরপরে আছে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা এরপরের লাইনে আছে, এটা সূরা বনী ইসরাঈল। ওয়া ইল্লা তাগফির লি, এবং আপনি যদি আমাকে, এটা একটু আগে বসে, ক্ষমা না করেন এবং রহম না করেন, আকুনা মিনাল খাসিরিন, আমি হয়ে যাব, এটা ছাড়া আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমাদের আজকে একদম বরাবর 1 ঘন্টার আমাদের ক্লাস হলো। সো আজকের ক্লাসটা খুবই একটা ইয়ে ছিল, এটা একটু ট্রিকি এবং এটা অনেক সময় মনে থাকে না। সো কখন আপনাদের ফেলে
প্রেজেন্ট টেন্সে নসব হবে, কখন জজম হবে, এটা বোঝা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো অনেক ফ্রিকোয়েন্টলি করিমে আসছে। লা আসলে যখনই দেখবেন যে আপনি যেমন এটা নসব হচ্ছে, মাজজুম হচ্ছে, বুঝবেন এটা লামে নাহি। আর যখন মাজজুম না হয় নরমাল হচ্ছে একটা প্রেজেন্ট, তখন এটা বললেন নাফি, নরমাল যে নেগেটিভ। সো এই ডিফারেন্স গুলো আলাদাভাবে না দেখলে আপনার বুঝতে খুব অসুবিধা হবে। আজকের ক্লাসটা, আমি বইটা তো আপনাদের কাছে আছে, এটা একবার দেখবেন, অথবা ক্লাসটা যদি একবারে না হয় আরেকবার একটু শুনে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে এই জিনিসগুলো ফর্মেটগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। সো আমি ক্লাসটা এখানে শেষ করছি, আপনাদের কোশ্চেন আনসার থাকলে আমরা পরে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম শাকিব ভাই।